অ্যাটাচমেন্টের সময় মেইন যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চা যখন আপনার স্তনে বাচ্চাকে ধরাবেন তখন বাচ্চার মুখটা ওয়াইড ওপেন থাকবে। আপনার ব্রেস্টের যে অ্যারিওলা অর্থাৎ কালো রঙের পোর্শনটি সেটার ম্যাক্সিমাম পোর্শন বাচ্চার মুখের ভেতর যেন থাকে। বাচ্চাকে এমনভাবে ধরাতে হবে যাতে আপনার ওই যে স্তনের কালো অংশটি বা অ্যারিওলা পোর্শন, সেই অ্যারিওলা পোর্শনের নিচের দিকের অংশটি যেন কোনোভাবেই বাইরে থেকে না দেখা যায়। এবং যখন বাচ্চাকে বুকের সাথে অ্যাটাচ করানো হবে সেই সময় যেন বাচ্চার নিচের দিকের ঠোঁট আউটওয়ার্ড টার্ন থাকে, অর্থাৎ বাইরের দিকে যেন এরকম করে ঠোঁটটা বেরিয়ে থাকে। সেটা হলে বাচ্চা যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা টোটাল আপনার অ্যারিওলার ওপরে অ্যাপ্লাই হবে। বাচ্চা কেবলমাত্র আপনার নিপল থেকে চুষবে না। অ্যাটাচমেন্ট যদি প্রপারলি না হয়, অর্থাৎ বাচ্চা পুরো অ্যারিওলা বা অ্যারিওলার ম্যাক্সিমাম পোর্শন থেকে যদি না শুষে কেবলমাত্র আপনার নিপল থেকে চুষতে শুরু করে দুধ, তাহলে কিন্তু একবার কি দুবার খাওয়ানোর পরেই আপনার নিপলে পেন হতে শুরু করবে, নিপল ক্র্যাক হবে এবং আপনি আর বাচ্চাকে খাওয়াতেই পারবেন না। ওই একটা সাইডে যখন বাচ্চাকে খাওয়াতে পারবেন না, ওই বুকে দুধ জমতে থাকবে, আস্তে আস্তে আপনার ব্রেস্ট অ্যাবসেস হয়ে যাবে। তাই এই সব কিছু একসাথে সমাধান করা যায়, সেটা হচ্ছে বাচ্চাকে প্রপারলি অ্যাটাচমেন্ট করিয়ে এবং তার আগে বাচ্চাকে এবং আপনি নিজেকে